তো জিদ্দার কিন্তু আবারও কিন্তু একটি পুরস্কার পেয়েছিল, সেটি হচ্ছে জিদ্দার কিন্তু সাথী মুভির থেকে কিন্তু সেই পুরস্কারটি আর কি গ্রহণ করে। তো সেই পুরস্কারটি নেওয়ার সাথে কিন্তু একটি অমিতাভ বচ্চন ছিল জিদ্দার সাথে। তো অমিতাভ বচ্চনের হাত থেকে কিন্তু সেই পুরস্কারটি কিন্তু পেয়েছিল। তো তার তো জিদ্দাও কিন্তু একটি অমিতাভ বচ্চনের কিন্তু ভক্ত ছিল। হঠাৎ অমিতাভ বচ্চন কিন্তু একজন সুপারস্টার ছিল, আমরা দেখেছি তার বলিউডে কিন্তু তিনি অনেক মুভি উপহার দিয়ে যাচ্ছিল। তো জিদ্দাও কিন্তু অমিতাভ বচ্চনের একটি বড় ভক্ত ছিল। তো জিদ্দার কিন্তু গুরু আছে, আমরা দেখেছি সেই গুরুটা হচ্ছে অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চনকে স্মরণ করে কিন্তু সে পুরস্কারটি পেয়েছেন। তো সেই পুরস্কারটি কিন্তু পেয়েছেন 2006 সালে। তো ঠিক সেই সময়টি মনে নেই আমার। তো সেই পুরস্কারটি কিন্তু পেয়েছে 2006 সালে সম্ভাবনা হয়তো। তো তোমরা কমেন্টে জানিয়ে দিও তো সেই পুরস্কারটি কত সালে পেয়েছিল জিদ্দার অমিতাভ বচ্চনের সাথে একটা পুরস্কার পেয়েছিল। তোমরা সকলে যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও। তো সেই পুরস্কার অনুযায়ী কিন্তু জিদ্দা কিন্তু এক নতুন অধ্যায় কিন্তু পেয়েছিল সাথী মুভির মাধ্যমে। তো সাথী মুভির মাধ্যমে কিন্তু জিদ্দা সেই পুরস্কারটি কিন্তু গ্রহণ করেছিলেন। তো জিদ্দা কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম জিদ্দাকে কিন্তু সেই বড় একটি মঞ্চে পুরস্কার নেওয়ার। তো বড় বড় কিন্তু সুপারস্টার সেখান থেকে কিন্তু পুরস্কার নেয়। তো সেখানে কিন্তু এক বাংলার ইন্ডাস্ট্রির টলিউড বাংলার সুপারস্টার যিনি জিৎ, তিনি কিন্তু সেখান থেকে কিন্তু সেই পুরস্কারটি কিন্তু গ্রহণ করেছিলেন সাথী মুভির পুরস্কারটি। তো সাথে কিন্তু ছিলেন অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চনের হাত থেকে কিন্তু সেই পুরস্কারটি কিন্তু গ্রহণ করেন। অনেক কিছু বলেন অমিতাভ বচ্চনকে নিয়ে। তো অমিতাভ বচ্চনকে আমরা সকলে চিনি, তিনি একজন বাংলার অনেক মুভি, যদি তাকে দেখা না গেলেও কিন্তু বাংলা অনেক মুভিতে কিন্তু তিনি থেকেছেন, অনেক পুরস্কার দিয়েছেন। তো তিনি একজন বলিউডের অভিনেতা। তো তিনি কিন্তু বলিউডে অনেক মুভিতে দিয়ে যাচ্ছেন যুগ যুগ ধরে। তো আমরা দেখেছি, তো এখনো কিন্তু তাকে দেখা যায় না বেশি একটা। তো আগে ঠিক দেখতে পেতাম, তো এখন ওনার বয়সের কারণে কিন্তু তাকে দেখা যায় না বড় বড় মুভিতে। তো কিছুদিন আগে কিন্তু একটি কালকি মুভিতে কিন্তু আমরা দেখেছিলাম অমিতাভ বচ্চনকে। তো অবশেষে কিন্তু সেই মুভিটির কিন্তু একবারে কিন্তু আমরা জিদ্দাকে একটি মহানায়কের পুরস্কার না পেলেও কিন্তু একটি মহা ছবির কিন্তু একটা মুভির পুরস্কার পেতে দেখেছিলাম। সেই অনুভূতিটা কিন্তু বারবার কিন্তু দেখলেও কিন্তু সেই আগের অনুভূতিটা কিন্তু আমরা ফিরে পাই। তো একবারই কিন্তু আমি দেখেছিলাম সেই জিদ্দার মুভির সে পুরস্কারটি কিন্তু আমি একবারই কিন্তু দেখেছিলাম। তারপর থেকে কিন্তু আমরা জিদ্দাকে কিন্তু দেখতে পাইনি বড় বড় মুভির পুরস্কার বা অ্যানাউন্সমেন্টে থাকার। তো জিদ্দা কিন্তু এইসব থেকে কিন্তু দূরে থাকতে ভালোবাসে। হয়তো বা কেউ তাকে অ্যানাউন্সমেন্ট না করতে কিন্তু ডাকেনি। তো এটাও তো আমি যেটা মনে করি জিদ্দা এইসব থেকে দূরে থাকাই ভালো। কারণ জিদ্দা যেভাবে যুগ যুগ ধরে আমাদের বড় বড় মুভির ইতিহাসে একটি অন্যতম জায়গা করে ফেলেছে। তো জিদ্দা কিন্তু বারবার কিন্তু চেষ্টা করে তিনি নতুন কিছু দেওয়ার জন্য ভক্তদের কাছে। তো নতুন মুভির কাজ কিন্তু তিনি নতুন করাই কিন্তু পছন্দ করেন। তো তিনি কিন্তু অমিতাভ বচ্চনের কিন্তু একটি বিগ বিগ ফ্যান। তো আমরা দেখেছি আগেও, তো তোমরাও দেখবে যে অমিতাভ বচ্চনকে নিয়েও কিন্তু তিনি একটা মুভি তৈরি করেছেন। সেই মুভিটা হচ্ছে বাচ্চন। বাচ্চন মুভিটা কিন্তু অল টাইম কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো তোমরা সকলে দেখেছো বাচ্চনের গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু অমিতাভ বচ্চনকে নিয়ে কিন্তু একটি গান তৈরি করেছিলেন এবং একটা মুভি তৈরি করেছিলেন, যে টি শার্টে কিন্তু অমিতাভ বচ্চনের মুভির ছবি দেওয়ায়। তো সেই মুভির অনুযায়ী কিন্তু অমিতাভ বচ্চনকে তিনি একটি গুরু হিসাবে ছবি করেছে। তো আসলে বাংলার এরকম বলা আসলে যায় না। তো যে আমাদের বড় বড় সুপারস্টারের কিন্তু ফ্যান আছে এবং অনেক ভক্ত আছে, যে আমরা এটা পাওয়া যায় যে তারাও কিন্তু অনেক বড় বড় সুপারস্টারদের ভক্ত হয়ে থাকেন, যে এক সুপারস্টার জিত বলে কথা। তো এটা কিন্তু শুনে খুব সব মিলে কিন্তু ভালো লেগেছে। তো জিদ্দা বলে কথা। তো জিদ্দা সেই পুরস্কারটি কিন্তু গ্রহণ করেছিল এক অমিতাভ বচ্চন। কিন্তু তিনি বলেছেন যে একজন ভক্ত হিসেবে কিন্তু আমি অমিতাভ হাসান স্যারকে কিন্তু অনেক সম্মান করি। তো অমিতাভ বচ্চন স্যার কিন্তু এক অন্য হিসেবে কিন্তু থাকে। তো অমিতাভ বচ্চন স্যার কিন্তু এক নতুন হিসাবে কিন্তু আমরা তাকে অনেক স্নেহ করি এবং শ্রদ্ধা করি। তিনি যেভাবে বাংলার মুভিগুলোতে যেভাবে পুরস্কার দিয়ে যাচ্ছেন, ঠিক সেভাবে কিন্তু বলিউডে কিন্তু নতুন নতুন মুভির তৈরি করে ইতিহাস তৈরি করে ফেলছে এবং নতুন নতুন মুভি উপহার দিচ্ছেন বলিউডে। তো তার কিন্তু ফ্যান আছে বাংলার এবং টলিউড কলকাতার সব মিলিয়ে কিন্তু জিৎ কিন্তু এটা কিন্তু বলেছে। তো সব মিলে কিন্তু ভালোই লেগেছে। তো জিদ্দাই কিন্তু আবারও কিন্তু প্রথম একবার সেই পুরস্কারটি দেখতে পেয়েছি সাথী মুভির। তো সেই পুরস্কারটি যখন আমরা বারবার দেখি আসলে মনের ভিতর অন্য অনুভূতি চলে আসে। তো জিদ্দা বলে কথা। তো জিদ্দার কিন্তু এখন কোনো বর্তমানে কোনো মুভির আপডেট নেই। ও জিদ্দা যেভাবে মুভি উপহার দিয়ে যাচ্ছেন ঠিক সেভাবে। তো
জিদ্দা যেভাবে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির হলগুলো বাঁচিয়ে রেখেছে এবং মুভিগুলো বাঁচিয়ে রেখেছেন, সেই মুভির অনুযায়ী কিন্তু জিদ্দা অনেক সম্মানও পেয়েছেন। তো আমরা দেখেছি তো জিদ্দাকে কিন্তু কিছু কিছু ইন্ডাস্ট্রির কিন্তু বড় ডিরেক্টররা কিন্তু অনেক সম্মান করলেও কিন্তু কিছু কিছু ইন্ডাস্ট্রির জন্য কিন্তু তাকে কিন্তু কোনো মহানায়কের কিন্তু সম্মান দেয় না বা মুভির পুরস্কার কিন্তু দেয় না। তো তিনি কিন্তু এই জব কিন্তু পরোয়া করে না। তিনি কিন্তু এইসবকে পিছনে ফেলে কিন্তু সামনে তিনি বড় বড় কমার্শিয়াল মুভি এবং বড় বড় বাজেটের মুভি কীভাবে হলগুলোতে রিলিজ দেওয়া যায়, কীভাবে জায়গা করে ফেলতে পারে এবং দর্শকরা দেখার আগ্রহ দেখায়, দর্শকরা পছন্দ করে, সেই অনুযায়ী কিন্তু তিনি মুভি করে যাচ্ছেন। তো এটা শুনে আসলে খুব ভালো লাগে। তো আমি জানি ভিডিওটি একটু বড় হয়ে গেছি, তো কিছু করার নাই। তো জিতকে আসলে অনেকেই ভক্তরা আছে, তো জিতকে ভালোবাসে। তো জিতের মুভি দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে কিন্তু হলে আসে এবং অনেক ভক্তরা কিন্তু দর্শকরা কিন্তু ছুটে আসে। তো যখন শুনে জিদ্দার একটি অ্যানাউন্সমেন্ট হবে এই জায়গায় বা অন্য জায়গায়, তখন কিন্তু ভক্তরা কিন্তু সেখানে কিন্তু চলে আসে এবং অনেক দূর থেকে কিন্তু জিতকে এক মুহূর্ত দেখার জন্য ছুটে চলে আসে। তো এটা হচ্ছে জিদ্দার ভক্তের আসলে পাওয়ার, এক অনলি কিং। তো এটাই হচ্ছে জিদ্দার টলিউড ইন্ডাস্ট্রির বস। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে আর তোমরা কমেন্টে জানিয়ে দাও জিদ্দা কেন বড় বড় মুভি উপহার দিয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু তাকে পুরস্কার দেওয়া হয় না মুভির জন্য। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে আর দেখতে থাকো আমাদের নতুন ভিডিও। দেখা হবে নতুন ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।